আচ্ছা 2 নম্বরের প্রশ্নটা আমরা পড়ে দেখি তো কি দেওয়া আছে এখানে। যদি 3/x = 6 এবং 3/y = 15 হয় তাহলে x - y = কত? যদি 3/6 = 6 3/x = 6 হয় এবং 3/y = 15 হয় তাহলে x - y এর মান কত? এখানে x এবং y কি অজ্ঞাত রাশি, অর্থাৎ যার মান জ্ঞাত নাই, জানা নাই, অজ্ঞাত। এখন এই অজ্ঞাত রাশি বা অজ্ঞাত পদের মানটা আমাদের বের করতে হবে। এখানে অজ্ঞাত পদের একটা সমীকরণ দিয়ে রাখছে, একটা ভগ্নাংশ দিয়ে রাখছে এখানে, যে এর মানটা এটা, আবার এখানে এর মানটা এটা হয়। তাহলে এর মানটা আমরা যখন বের করে নিতে পারবো দুটোর, তখন আমরা এই x আর y এর মান যখন পাইলাম তখন এদের বিয়োগফল কত হয় সেটা আমরা সহজে বের করতে পারবো। তাহলে আমাদের x এবং y এর মানটা বের করতে হবে। সমাধান নং 2, এখানে আমরা 1 কে 2 বানিয়ে দিলাম। আচ্ছা 2 নং সমাধান দেওয়া আছে কি, আমরা এখানে লিখলাম দেওয়া আছে, আমরা একটু বিস্তারিতভাবে সুন্দর করে সাজিয়ে লিখবো যেটা দেওয়া আছে অঙ্কে, সেই জন্য আমরা এখানে লিখলাম দেওয়া আছে। অ্যাডমিশনে হয়তো এত কিছু লেখার প্রয়োজন হবে না, যদি সেখানে অতটা জায়গা না থাকে বা ততটা সময় না থাকে, তখন খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করতে হবে। মূল কথাই দেওয়া আছে কি সেটা আমরা লিখবো 3/x = 6 3/x = 6 এবং 3/y = 15 3/y = 15। আচ্ছা এখন আমরা কি করব, 3/x = 6 এই সমীকরণ থেকে আমরা x এর মান পাবো না, এবং এই যে এটা থেকে এটাকে সমীকরণ এখন আমরা ধরি নিই, কিন্তু এটা তো একটা সমীকরণ, মাঝখানে সমান চিহ্ন, এটা সমান এটা একটা সমীকরণ না, সমান মানের কাজ করেছে এখানে। তাহলে এই সমীকরণ এবং এই সমীকরণ দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ থেকে আমরা মান বের করতে পারবো সহজে। কি সেটা, যে বা এটাকে পরের লাইনে করি, x = xটাকে যখন আমরা ওই পাশে দিব তখন এই 6টা আসবে নিচে। কথা কি বোঝা গেছে? এক্সটাকে যখন আমরা এটাকে আবার আমরা বিস্তারিতভাবে লিখি, হয়তো বুঝতে আমাদের অনেকের সমস্যা হতে পারে। 3/x = 6, যখন আমরা এটাকে এভাবে লিখবো যে 6 = 3/x, তখন আমরা কি করব, আবার এই এক্সটাকে যখন আমরা পক্ষান্তর করব, পাশ চেঞ্জ করব, তখন কি হবে, এক্সটা আসবে এই পাশে, তখন এই 6টা চলে যাবে, এখানে ভাগ ছিল এখানে এই 6টা নিচে চলে যাবে, 3/6 ভাগ আকারে চলে যাবে, তখন বিষয়টা এরকম হবে না। এই কাজটা আমরা এখানে সরাসরি করব। এই যে এক্সটাকে যখন আমরা ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ এক্সটা এক পাশে থাকবে, তখন 6টা আসবে 3 এর নিচে, তখন এই 3/6 হবে মান। আচ্ছা আশা করি আমরা এখানে বুঝতে পেরেছি, এই কাজটা আমরা এখানে করেছি, এখানেও বোঝার কথা। এবারে আমরা এক্স এর একটা মান পেলাম 3/6, এটার যে ফাইনালি যে মান সবচেয়ে ছোট করে নিলে আমাদের হিসাবে সুবিধা হবে। তাহলে সবচেয়ে ছোট যে মান সেটা কত হবে, এই 3 এবং 6কে যখন আমরা কাটাকাটি করব, লঘিষ্ঠ করব, ছোট মান করব, তখন পাবো হলো 3 এর জন্য 1 আর 6 এর জন্য 2, কারণ 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 1 কে 3, 3 দিয়ে 3 দ্বারাই ভাগ দেবো দুটাকে, কারণ 3 আমাদের ছোট এবং কমন, 6 এর মধ্যেও 3 আছে, 3 এর মধ্যেও 3 আছে, তাহলে 3 দ্বারা ভাগ করলে 1/2 হয়ে যায়। এই 1/2 হলে লঘিষ্ঠ মান, 1/2 যে কথা, 3/6ও একই কথা। এবার আসি 3/y = 15, এটা দেওয়া আছে, তো এটা সমান কত, বা 3/y সমান যদি 15 হয়, বা y সমান কত হবে, ওই যে একই স্টাইল, এই যে প্রথমে এখানে এটাকে যেভাবে করেছিলাম আমরা, ঠিক একইভাবে এটাকেও আমরা করব। তাহলে ওয়াইটা ওই পাশে চলে যাব, অর্থাৎ ওয়াইটা এক পাশে চলে আসলো, তখন 3/15 হবে, 3/15 3/15 এর মান কত, 3 দ্বারা 3 কমন আছে এখানে, 3 এর ভিতরেও আছে, 15 এর ভিতরেও 3 আছে, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি, 3 1 কে 3, এবং 5কে যদি ভাগ করি তখন হয় 5, 3 5 15, তাহলে 1/5 হয়। তাহলে এই যে 1/2 এবং 1/5 হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, যে x এর মান পেলাম 1/2 এবং y এর মান পেলাম 1/5, এখানে কোন মানটা বড় হবে, কোন মানটা বড় হবে, যে মানটা কি, প্রথমে এটাকে সমহর করতে হবে, সমহর করা হলে যেটার লব বড় হবে সেটার মানও বড় হবে, উপরেরটা যেটা বড় হবে। এখন এখানে যেহেতু সমাহার নাই, সেহেতু এখানে ছোট বড় ওইভাবে সরাসরি বলা যাচ্ছে না, কিন্তু এটাকে আমরা করে নিতে পারবো। আমরা কি 5কে 2 দ্বারা এবং 2কে 5 দ্বারা গুণ করলে 10 পাবো নিচে, তখন আবার উপরে যা হবে তাই, সেই হিসেবে ছোট বড় বের করতে পারবো। তো এখানে আমাদের তো সরাসরি সমাধানে যেতে হবে যে x - y সমান কত, তাহলে আমরা x এর মান এবং y এর মান বাদ দিয়ে দিব, বিয়োগ করে দিব। এখানে কিন্তু x এর মানটা বড় y এর মানের চাইতে, আমরা দেখে নিই একবার, আমরা একবার দেখে নিই কিভাবে, এটাকে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হবে, 5/5 × 10, প্রথম এটা হবে x এর মান, এবং y এর মান হবে হলো এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে, y এর মান হবে 10, 5 × 10 আর উপরে হবে 2 দ্বারা গুণ করেছি যেহেতু 2, তাহলে সবচেয়ে বড় হলো কোনটা, উপরে মান বড় কোনটার, সমহর, এটারও হর যায় এটারও হর, তাই
এখন উপরেরটার মান হলো 5, মানে এটা বড়, এই x এর মান কিন্তু এটা, y এর মান কিন্তু এটা, আমরা কিন্তু বড়টার ভিতর থেকে ছোটটা বাদ দিচ্ছি। অতএব আমাদের যে মান হবে এটা অবশ্যই ধনাত্মক মান হবে, আর যদি তা না হতো তাহলে ঋণাত্মক মান হতো, নেগেটিভ মান হতো, তাই না? আমরা কিন্তু বীজগণিতে শিখেছি, ক্লাস 6-এ আমাদের শুরুতে এটা ছিল যে ঋণাত্মক মান হয় যখন আমরা কোনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিই, তখন আমরা কি মান পাই? ঋণাত্মক মান পাই। আচ্ছা, এখানে আমরা এইটুকু মিশিয়ে দিলাম কারণ এইটুকু আমাদের বোঝা হয়েছে। এবার আমরা x এবং y এর মান পেয়েছি, অতএব x এবং y এই দুটোর বিয়োগফল x মাইনাস y এটাকে আমাদের বের করতে হবে। এটা সমান কত? এটা সমান কত? 1/2 মানে হাফ মাইনাস 1/5। এই দুটোকে আমরা যখন আবার ক্যালকুলেশন করব কি বিয়োগফল কত আসে সেটা আমরা বের করব। 2 আর 5 এই দুটোকে লসাগু করতে হবে। এখন 2 আর 5 এর লসাগু কত হয় সেটা দেখি তো। 2 আর 5 এর লসাগু হলো 2 আর 5, যেহেতু এদের মধ্যে সাধারণ গুণনীয়ক 2ও হবে না 5ও হবে না, তাহলে এই দুটো সরাসরি একটা গুণনফল, এই দুটোর গুণনফল যখন পাবো আমরা ওই গুণনফলটাই হবে লসাগু। যখন দুটি সংখ্যার ভিতরে ওই দুটি সংখ্যার কোনোটি সাধারণ গুণিতক নয়, আমি এখানে ভুল বললাম, গুণনীয়ক নয়, এটা হবে গুণিতক। লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এলসিএম লিস্ট কমন মাল্টিপল, এবং গসাগু হলো এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর উৎপাদক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। এবারে এই 2 আর 5 এর যে গুণনফল সেটা হলো 10, তাহলে 10কে এই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে এবং সেটাকে লব দ্বারা গণন করতে হবে। এই যে 10কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 5, 5 1 5, এবং 10কে 2 দ্বারা ভাগ করলে 5 এবং 5কে 1 দ্বারা গুণন, লব দ্বারা গুণন, তখন 5 মাইনাস 10কে 5 দ্বারা ভাগ, লসাগুকে হর দ্বারা ভাগ, 10কে 5 দ্বারা ভাগ করলে 2 পাবো, 2কে আবার 1 দ্বারা গুণ করলে 2 পাবো। তাহলে এর আনসারটা কত দাঁড়ায়? 3/10। তাহলে কি দাঁড়ায়? 3/10, অর্থাৎ x মাইনাস y এর মান কত? 3/10 আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এই যে x মাইনাস y ইকুয়াল টু উত্তরটা কত পেলাম আমরা? 3/10 এইটা। এবারে আমরা সমাধান 2, এটা আশা করি আমরা পেরেছি এবং বুঝেছি। হয়তো অতটা খুব ভালোভাবে আমরা বোঝাতে পারিনি, কিন্তু যথাসম্ভব কিছুটা হলেও বুঝতে পেরেছি। কারো যদি কোথাও কোনো কনফিউশন থাকে পরবর্তীতে আমাদের জানাতে পারেন। তো চলুন আমরা সরাসরি এবার সমাধান 3 নম্বরে চলে যাব। 3 নং সমস্যার সমাধানে চলে যাব। 3 নং সমস্যা এখানে কি দেওয়া আছে?